আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে কিন্তু পরবর্তীকালে আমরা যে ভিডিওগুলো ছাড়বো তাহলে আপনারা কিন্তু সহজেই পেয়ে যাবেন এবং আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোড করার জন্য। তাই ভিডিওটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা, আজকের কিন্তু সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আমরা কিন্তু হাজির হয়ে গেছি। আজকের আমরা মূলত ফটোশপের উপরে বেশ কিছু কাজ শিখব। আপনারা যদি ফটোশপের কাজ কেউ শিখতে চান এবং ফটোশপের কাজ শিখে উপার্জন করতে চান তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন। কেননা আমাদের এই চ্যানেলের পাশে থাকলে আপনি কিন্তু সম্পূর্ণ অনলাইনের কাজ শিখতে পারবেন এবং সম্পূর্ণ আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু উপার্জন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা ফটোশপ 7 এ আজকের একটু কাজ করে দেখব যে কিভাবে একটা আপনারা নরমাল একটি ছবিকে কিভাবে একটু সুন্দর ছবি করে বা পাসপোর্ট ছবিতে রূপান্তর করতে পারবেন তারই কিন্তু ভিডিও আমরা দেখে নেব। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনাদের কোথাও কোনো অসুবিধা হবে না এবং এর ওপরে যদি আপনারা বিস্তারিত কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা কিন্তু দেখাবো। তো চলুন আমরা ফটোশপ 7 এ চলে যাই। ফটোশপ 7 এ গিয়ে ওপেন হয়ে গেলে আমরা কিন্তু এই রাইট সাইডে একদম ফাইলে চলে যাব। ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব। ওপেন অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো ফটো আমার ডেস্কটপে নেওয়া আছে। আপনাদের ফটো যেখানে থাকবে সেখান থেকে ওপেন করে নেবেন। আমি এটা কিন্তু ওপেন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ছবিটা ওপেন হয়ে গেছে। এই ছবিটাকে আমরা যদি পাসপোর্ট ছবিতে রূপান্তরিত করতে চাই তাহলে কিন্তু আমাদের এখানে একটা সেটিং আছে, এটাকে কিন্তু ঠিক করতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে একটা সেটিং আছে। সেটিংটা সম্পর্কে একটু জানতে হবে। এখানে যেটা হচ্ছে ওয়াইড, এটা হাইট, এটা হচ্ছে রেজুলেশন, আর এটা কিন্তু পিক্সেল পার সেন্টিমিটার। আমরা এটা কিন্তু সেন্টিমিটার না করে আমরা এটা করব ইঞ্চিতে। আমরা এটা কেটে দেবো। পাসপোর্ট ছবির যে সাইজ আপনারা এটা কিন্তু খাতায় লিখে নেবেন। ওয়াইড থাকবে 1.15 ইঞ্চিস এবং হাইট থাকবে 1.45 ইঞ্চ এবং রেজুলেশন অবশ্যই করে 300 রাখতে হবে। অবশ্যই করে রেজুলেশন আপনারা 300 রাখবেন এবং এখানে যেটা সিলেক্ট করছেন যেহেতু ইঞ্চিতে করা হয়েছে পিক্সেল পার সেন্টিমিটারটা আপনারা ইঞ্চিতে করে নেবেন। তাহলে কিন্তু সঠিক মেজারমেন্ট পাবেন, না হলে কিন্তু ছবির সাইজ ভুল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু সিলেকশনটা করে নিয়েছি এবং আমরা কিন্তু এখানে ক্রপ টুল যেটা আছে দেখতে পাচ্ছেন এই ক্রপ টুলে চলে যাব। ক্রপ টুলে গিয়ে আমরা ছবির ওপরে গিয়ে মাউসের রাইট বাটন চেপে ধরবেন। চেপে ধরে এইভাবে সিলেকশন করে নেবেন। যতটা নেওয়ার হচ্ছে আপনারা নিয়ে নেবেন। নিয়ে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু একটা সম্পূর্ণ পাসপোর্ট সাইজ ছবির মেজারমেন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। শুধুমাত্র এরকম করলে হবে না, আমাদের কিন্তু এটাকে একটা ব্ল্যাক বর্ডার দিতে হবে চারধারে। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা সিলেক্টে চলে যাব, গিয়ে সিলেক্ট অল করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু সিলেক্ট অল হয়ে গেছে চারধারে। সিলেক্ট অল করে আমরা এডিট অপশানে যাব, গিয়ে স্টোকে 4 পিক্সেল রাখবো, কালারটা ব্ল্যাক রাখবো এবং এটা সেন্টার করে দেবেন, দিয়ে ওকে করবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা কিন্তু সুন্দর বর্ডার একটা তৈরি হয়ে গেছে। এরপরে আমরা কন্ট্রোল টি চেপে আমরা কিন্তু সিলেকশনটাকে তুলে দেব। এরপরে আপনারা একটা নতুন পেজ নেবেন, যেমন সাইজের পেজ নিতে চাইছেন অবশ্যই করে এটা কিন্তু ইঞ্চিতে রাখবেন এবং এটা 300 রাখবেন। তাহলে ছবির যে মাপ সেটা কিন্তু সমান থাকবে। এখানে আমরা ছবিগুলোকে এখান থেকে নিয়ে টেনে এখানে করে দেবো, দিয়ে আমরা এরকম পরপর সাজিয়ে নেব। এরপরে কন্ট্রোল পি চাপবেন, চেপে আপনারা প্রিন্ট করবেন। আপনারা যদি ফটোশপের সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তীকালে আপনারা আরও এর বিশের এই যে সমস্ত যে টুলসগুলো আছে সমস্ত টুল সম্পর্কে কিন্তু আমরা ধারণা দিয়ে দেবো। এখানে ফটোশপের পাসপোর্ট ছবি থেকে শুরু করে আপনাদের সমস্ত ডিজাইন, ব্যানার ডিজাইন এবং বিয়ের কার্ড ডিজাইন সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিয়ে থাকি। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে কিন্তু পরবর্তীকালে আমরা যে ভিডিওগুলো ছাড়বো তাহলে আপনারা কিন্তু সহজেই পেয়ে যাবেন এবং আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোড করার জন্য। তাই ভিডিওটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।